আজকে হচ্ছে 17ই এপ্রিল 2024। আমি আজকে দাঁড়িয়ে আছি পুরীর ফেমাস ভারত সেবাশ্রমের সামনে। কেন দাঁড়িয়ে আছি তার কারণ হচ্ছে আমি আপনাদের আজকে এই ভিডিওর সাহায্যে একটা বাজেট হোটেলের সন্ধান দিতে চলেছি, যেখানে রুম ভাড়া শুধু 600 টাকা থেকে আপ টু 3000 পর্যন্ত গেছে এই হোটেলের রুম ভাড়া। আচ্ছা, একটু ল্যান্ডমার্কটা দেখাই। এইটা হচ্ছে ভারত সেবাশ্রম, আর আমরা এই দিকে যাব। মেন আমার যে হোটেলটা আছে শঙ্করাচার্য মঠের দিকে, আর এই সামনেই হচ্ছে স্বর্গদ্বার বিচ। এই জাস্ট একটুখানি চলুন আমরা এখান থেকে হাঁটি। তার আগে দেখাই যে হোটেলে যাচ্ছি আমাদের এই ভারত সেবাশ্রম থেকে তার ডিস্টেন্স কতটা, সেই পুরনো টেকনিক। আর দেখুন আমি এই ভারত সেবাশ্রমের সামনে দাঁড়িয়ে আছি, আর এই আমার পেডোমিটার অ্যাপটাকে স্টার্ট করছি, দেখি কতটা ডিস্টেন্স এখান থেকে। চলুন হাঁটা যাক। জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, প্রচণ্ড রৌদ্র। দেখুন 6-5 মিটার। এই দেখুন, চলুন চলুন হাঁটতে থাকি আমরা এই রাস্তা ধরে। এই রাস্তায় কিন্তু আপনারা অটোর সুবিধা, টোটোর সুবিধা ইত্যাদি সুবিধা পেয়ে যাবেন, আর হাঁটা পথেও তো অবশ্যই এটা হিসেবে। আচ্ছা, ল্যান্ডমার্ক হিসেবে পড়বে ডান হাতে, দেখবেন পড়বেন এটা ভারত সেবাশ্রম সংঘ লাইব্রেরি। এটা খেয়াল রাখবেন, এটা ডান দিকে রেখে এগিয়ে যাবো আমরা। দেখুন এখানে পড়বে প্রণাবন্দা বিদ্যা মন্দির। তো আমাদের এই গলি দিয়ে ঢুকে যেতে হবে। এই যে স্টেট তন্তুশ্রী আছে তার পাশের এই গলিতে ঢুকে যেতে হবে। আমরা এতক্ষণ এসেছি 245টা স্টেপ। চলুন দেখুন আমরা 379টা স্টেপ চলে এসেছি। এটা হচ্ছে দিগন্ত গলি। আমরা এই সাইড দিয়ে এলাম, এটা দিগন্ত গলি। এখান থেকে সমুদ্র হচ্ছে 2 মিনিট, জাস্ট 2 মিনিট। আর আমাদের হোটেলটা হচ্ছে এইখানে। দেখুন সামনেই হচ্ছে শঙ্করাচার্য মঠ। এই হচ্ছে শঙ্করাচার্য মঠ, আর এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল রায় প্যালেস বা রে প্যালেস। আর আমরা কভার করলাম 455টা স্টেপ আর 318 মিটার। ওখানে অরূপদা বসে আছে। অরূপদাকে আপনারা দেখেছিলেন আগেরবার আমি ঘাটশিলার ভিডিও করেছিলাম। আমাকে দেখুন কি গরম, প্রচণ্ড গরম, জাস্ট এক্সস্ট হয়ে যাচ্ছি। যাই হোক, আজকে এই হোটেলের কিছু রুম ট্যুর করব, সুযোগ সুবিধা তুলে ধরবো, আর কী কী ব্যবস্থাপনা আছে সেটাও তুলে ধরবো, আর যা যা দরকার সবটাই তুলে ধরবো এই ব্লগের মাধ্যমে। চলুন প্রবেশ করি। নমস্কার অরূপদা। আচ্ছা, সনাতনকেও নমস্কার। সনাতনকে আপনারা দেখেছিলেন আমার মুরুদ পাহাড় ভিডিওতে। আমি অক্টোবর মাসে যখন শুশুনিয়া পাহাড় গেছিলাম তখন ওখানেও ছিল। আর বেসিক্যালি বলে দিই, এই হোটেলটার লিজ ওনার হচ্ছে বিধানবাবু, তার সঙ্গে আরেকজন পার্টনার আছেন। বিধানবাবুর অনুরোধে আমি এই ভিডিও করতে এসেছি। এর আগে বিধানবাবুর মুরুদ পাহাড়, লাভা টুরিস্ট সেন্টার, এছাড়া নকদারার ভিডিও আমি করেছি, সেগুলো আপনারা মোটামুটি সবাই খুব পছন্দ করেছেন। আর তারই অনুরোধে এবার পুরীতে আমি চলে এসেছি তাদের একটা ভিডিও করতে, হোটেলের ভিডিও করতে। আচ্ছা, সবচেয়ে প্রথম প্রশ্ন আমি তো বলেছি, তুমি বলো অরূপদা, এখান থেকে সমুদ্র কত দূরে? টাইম হিসাবে আমি বলতে পারি যে এটা 3 মিনিট লাগে। 3 মিনিট? আমি কিন্তু ভিডিওতে 2 মিনিট বলেছি। আমি এই গলির মুখ থেকে 2 মিনিট। হ্যাঁ, মানে তুমি ম্যাক্স টু ম্যাক্স 3 মিনিট বলছো, তাহলে আপনারা 3 মিনিট ধরেই চলুন, ঠিক আছে? এখান থেকে মন্দির কত দূর? এখান থেকে মন্দির 10 মিনিট। 10 মিনিট। মন্দির যাওয়ার গাড়ি পেয়ে যাবে? হ্যাঁ, এখানে সব হয়ে যাবে। আচ্ছা, আপনারা কিন্তু বিধানদাকে পাবেন না। বিধানদার ফোন নাম্বার আমি দিয়ে দেবো। আপনারা সনাতন এবং অরূপদাকে এখানে পেয়ে যাবেন, তাই জন্য ওদেরকেই বেশি দেখাচ্ছি। আরও কিছু জানার আছে, সেইগুলো আপনার রুম ট্যুর করতে করতে দেখাবো। আর এখানে রুম ভাড়া কিন্তু আমি ভিডিওতে বলেছি 600 টাকা। 600 টাকা রুমটা কিন্তু দেখাতে হবে, ঠিক আছে? চলো 600 টাকা রুমটা দেখাবো, চলো। আর আরেকটা জিনিস, যেতে যেতে, তোমার এখানে ওয়াইফাই আছে, সিসিটিভি আছে, খুব ভালো কথা। কিন্তু এখানে জিও আর এয়ারটেলও ফ্যান্টাস্টিক চলছে। আমরা এখানে রিসেপশন থেকে এখান থেকে এলাম, এই করিডোরের দিকে যাচ্ছি, সনাতন দাঁড়িয়ে আছেন। এখানে কিন্তু আপনারা সমুদ্র থেকে স্নান করে আসলে এখানে কিন্তু পা ধোয়ার জায়গা আছে, আর এখানে একটা কমন বাথরুম আছে। এছাড়া এখানে জল কিনে খেতে হবে না, ওনাদের নিজস্ব আরও ফিল্টার আছে। এইটা চলো সনাতন। আচ্ছা দেখুন, পাওয়ার ব্যাকআপের জন্য কিন্তু এনাদের জেনারেটরও আছে। এই দেখুন অরূপদা, আমরা আজকে কত নম্বর ফ্লোরে যাবো ফার্স্টে? আচ্ছা, ফার্স্ট ফ্লোরে যাই। আমাদের সামনে লিফট রেডি আছে, চলো আমরা লিফটে উঠি। দেখুন লিফটে করে উঠছি আমরা। এটা সুবিশাল বিল্ডিং। এটা আমি আপনাদের 600 টাকা যে রুমের কথা বলেছিলাম সেটা প্রথমে দেখাই। 305, মনে রাখবেন 305। চলুন প্রবেশ করি। দেখুন একটা বড় কিং সাইজ বেড আছে, আর যেটাতে দুজন তো থাকা যাবেই, আমার মনে হয় 3 জনও থাকা যাবে, কোনো অসুবিধা নেই। ওখানে চার্জিং পোর্ট আছে, এখানে চার্জিং পোর্ট আছে, এখানে চার্জিং পোর্ট আছে।
এখানে একটা 32 ইঞ্চি এলইডি টিভি আছে, ওখানে বড় মিরর আছে, ওদিকে জানলা আছে, আর পুরো মেঝেটা টাইলস করা আছে, ফ্যান্টাস্টিক। আচ্ছা, ওখানে একটা চেয়ার রেখেছে, গ্লাস দুটো আছে, আর হচ্ছে জগ আছে, খুব ভালো। আর রঙগুলো হচ্ছে নতুনই করা হয়েছে। আর একটু ওয়াশরুমটা দেখে নিন জাস্ট। ওয়াশরুমটা হচ্ছে কোমোট আছে, এখানে হচ্ছে বালতি মগ, আর এখানে একটা বেসিন আছে, আর এখানে একটা মিরর আছে। আচ্ছা, আমার সঙ্গে অরূপদা আছে। অরূপদা, এই রুমটার ভাড়া তো আমি বললাম 600 টাকা, এটা হচ্ছে অফ সিজন। এবার সিজন টাইমে যেমন ধরো রথ, হোলি, তারপর ধরো দুর্গা পুজো, 25শে ডিসেম্বর, 15ই আগস্ট, এইগুলো কি দাম একটু ওঠা ভাড়া করবে? দাম বাড়ে। কত দাম বাড়বে? ডেসক্রিপশানে বা স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দেবো, সেখানে ফোন করে আপনারা জিজ্ঞেস করে নেবেন। তার মধ্যেও তো ওঠানামা করে, যেমন খালি থাকবে তখন দাম কম, যদি ভর্তি হয়ে আসে দাম বেশি, এরকম ব্যাপার, তাই তো? ঠিক আছে, তাহলে 600 টাকা রুমটা দেখিয়ে দিলাম। আবারও বলছি, রুমের দাম কিন্তু ওঠানামা করে। আপনারা পরে বলবেন না 600 টাকা বলেছিলেন মানেই 600 টাকা, হোলিতে 600 টাকায় হবে না এই রুম, তাই তো? চলো আমরা অন্য রুম দেখি। আচ্ছা, আরেকটা ডবল বেড দেখাই, সেটা আবার অন্য রেটের। 600। এবার কত টাকা দেখাচ্ছ? যেটা একটু ভেতর দিকে, এই ডবল বেডটা একটু ভেতর দিকে। আচ্ছা, আমরা একটু ব্যালকনিটা একটু দেখি এখান থেকে। ব্যালকনিতে চলে এসেছি। আপনারা থাকলে এখানে কাপড় জামা মেলতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর সামনেই হচ্ছে শঙ্করাচার্য মঠ, আর এই হচ্ছে আমাদের হোটেল রে প্যালেস। মঠে পুজো হচ্ছে, আর এইগুলো জাল দেওয়া আছে বাঁদরের উৎপাতের জন্য, আর কিছুই না। এইখানে ওই একটু আগে এরা খেলে বেড়াচ্ছিল, একটু আগে জানেন তো, এই জলের মধ্যে দেখি, আমি একটু আগে দেখি এখান থেকে ভল্ট খেয়ে পড়ছিল জলের মধ্যে। আর এইখানে হচ্ছে নিচের রাস্তা, এখান থেকে আপনারা মন্দির যাওয়ার জন্য অটো টোটো ইত্যাদি পেয়ে যাবেন। এবং শুধু না, বলছি স্টেশনে যাওয়ার জন্য পিক অ্যান্ড ড্রপও এখান থেকে হয়ে যাবে, তো খুব ভালো। একটা রুম দেখাও। আচ্ছা দেখুন, এবার 302 রুমটা বলছি, এটা হচ্ছে একদম ব্যালকনির কাছে, এইখানে ব্যালকনি, আর এই হচ্ছে 302। চলুন প্রবেশ করি। আচ্ছা, এটা বড় কিং সাইজ বেড আছে, এখানেও আপনারা দুজন তো থাকতে পারবেনই, তিনজনও থাকতে পারবেন। আচ্ছা, চার্জিং পোর্ট এখানে আছে। আচ্ছা, আর এই দিকে আছে, দু জায়গায় আমি দেখতে পাচ্ছি চার্জিং পোর্ট। ইন্টারকামের সুবিধা আছে, ইন্টারকাম কি চলে? ইন্টারকামের সুবিধা আছে। আচ্ছা, বড় একটা মিরর আছে, এখানে দুটো চেয়ার আছে, এখানে একটা টেবিল আছে। আর দেখুন, এখানে পর্যাপ্ত জায়গা আছে যেখানে আপনি লাগেজ রাখতে পারেন, এইখানেও রাখতে পারেন। আচ্ছা, এখানে কিন্তু রান্না করে খাওয়ার ব্যবস্থা আছে, কিন্তু আপনারা কিন্তু রান্না করে খাওয়ার ব্যবস্থা আপাতত এই হোটেলে প্রচলন হয়নি। এখানে একটা মিরর আছে, এখানে টিভি আছে, আর এখানে সুদৃশ্য একটা জানলা আছে। জানলা থেকে একটু ভিউ দেখি কেমন, সেরকম ভিউ নেই, এখানে আশেপাশে বাড়িঘর ইত্যাদি। আচ্ছা, এখানে একটু ওয়াশরুমটা দেখে নিন। হ্যাঁ, ওয়াশরুমটা হচ্ছে এরকম, বেসিন আছে, কোমোট আছে, এই হচ্ছে ওয়াশরুম, বেসিক যা থাকে সেটাই। সনাতন বলছি, এবার সনাতন, এই রুমের ভাড়া কত? রুমের ভাড়া অক্সিজেন আছে 800 টাকা। 800 টাকা, হ্যাঁ। তারপরে সিজনের দাম বাড়বে, ঠিক আছে? আচ্ছা, যেমন সিজনটা একটু বলে দাও, যেমন একটু, ওরা তো নতুন, আমি একটু বলে দিই সিজনটা। যেমন ধরুন রথ, হোলি, তারপর হচ্ছে ওই ধরো 15ই আগস্ট, দুর্গা পুজোর সময়, 25শে ডিসেম্বর, এই সময়টা একটু দাম বাড়বে। আর আবার বলছি, আপনার ডেসক্রিপশানে বা স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, একবার জাস্ট ফোন করে জিজ্ঞেস করে নেবেন। আচ্ছা অরূপদা, আমি তো 302 দেখলাম, এটা যা ক্যাটাগরি, 402 সেম ক্যাটাগরি, 502 থেকে এসি, 502 থেকে আবার এসি আছে, তাই তো? আর 502 ওপরে উঠলে কোনো অসুবিধা নেই, এখানে লিফটের ব্যবস্থা আছে। চল, ওকে, আমরা তাহলে এবার যাই। হ্যাঁ, এবার রুম দেখাবার একটা। আচ্ছা, আমরা জাস্ট লিফট দিয়ে বেরোলাম। আর বলছি, এবার কত রকম রুম দেখাবে? মানে 504, ওটা 4 বেড এসি, 4 বেড এসি। চলো, এই জাস্ট এই লিফট দিয়ে বেরোতে হবে, আর এইখানে ঢুকতে হবে। চলো অরূপদা। বাহ, আচ্ছা, এখানে একটা ডবল বেড, এখানে একটা ডবল বেড, সুন্দর। একটা বড় মিরর আছে, এখানে একটা চেয়ার রাখা আছে, এখানে একটা চেয়ার রাখা আছে, মাঝখানে টেবিল আছে, এখানে একটা টিভি আছে, আর এসি রুম, যেহেতু এসি তো আছে, খুব ভালো, দারুণ, খুব সুন্দর। আর এখানে একটা বড় জানলা আছে, এই দেখুন জানলা, ও ফ্যান্টাস্টিক। আচ্ছা অরূপদা, এখান থেকে কি মন্দির দেখা যায়? মন্দির ছাদ থেকে দেখা যায়। আচ্ছা, এখান থেকে তোমাকে একটু দেখাই, এই রকম। আচ্ছা, এখান থেকে মন্দির দেখা যাচ্ছে, এখান থেকে মন্দির দেখা যাচ্ছে, এই যে এখান থেকে একটু জুম করি, তারা আপনার দেখাই, এই রুমটা থেকে মন্দির দেখা যাচ্ছে, এই যে মন্দির, এই যে। আচ্ছা, একটু দেখাই আপনাদের, আর এই যে মন্দির, এইখানে আমি, এই যে, আর এইখান থেকে মন্দির দেখা যাচ্ছে। আচ্ছা অরূপদা, সব ঠিক আছে, এই রুমের ভাড়া কীরকম?
এই রুমে ভাড়া আছে 2550 থেকে শুরু হয়েছে, আবার অফ সিজনে মানে সিজনে আবার দাম আবার মোটামুটি 4 জন থাকতে পারবো। এইটা এসি রুম, ঠিক আছে। আচ্ছা একটু তোমার গিয়ে ওয়াশরুমটা দেখেন। এটা হচ্ছে ওয়াশরুম, এই যে বেসিন, আপনার মিরর, শাওয়ার আছে, আর এখানে কোমোড, সব রকম ব্যবস্থা বর্তমান। আচ্ছা অরূপদা, দুটো কোশ্চেন একটু জিজ্ঞেস করি। সেটা হচ্ছে তোমার এটা কটা ফ্লোর আছে বিল্ডিংয়ে? এখানে টোটাল ফ্লোর আছে 5টা। 5টা ফ্লোর। টোটাল কটা রুম আছে? রুম আছে 29টা। 29টা রুম আছে। এবার এসি নন এসি কটা মোটামুটি বলতে পারবে? এসি ডবল বেড আছে 4খানা, হ্যাঁ হ্যাঁ, আর এই 5খানা, 5খানা। আর 4 বেড আছে 4খানা। বাহ, ভেরি গুড। তুমি আরেকটা রুম দেখাও আমাদের। এবার চলুন, আমি যে রুমটা আছি 503 এসি ডাবল বেড, সেটা একবার দেখাই। সেটা একটা বড় ডাবল বেড আছে, এটা 3 জন হামেশাই থাকা যায়, কোনো অসুবিধা নেই। এখানে একটা বড় মিরর আছে, আর এইগুলো হচ্ছে আমার ব্যাগ, মোবাইলটা চার্জে দিয়েছি, আর এখানে টেবিল আছে, এখানে একটা চেয়ার আছে। আচ্ছা চার্জিং পোর্ট দেখুন ওখানে আছে, এখানে আছে। আচ্ছা এখানে একটা 32 ইঞ্চির টিভি আছে, এখানেও চার্জিং পয়েন্ট আছে, অরূপদা আছে এখানে। আচ্ছা আবারও বলছি, এখানে কিন্তু সিঙ্ক আছে বা রান্না করে খাওয়ার কোনো ব্যবস্থা এখানে কিন্তু নেই, করা আছে কিন্তু আপাতত নেই, ভবিষ্যতে হলেও হতে পারে। আচ্ছা অরূপদা, আমি কথাটা রুম ট্যুরের মধ্যেই জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে এখানে প্রত্যেকটা হোটেলে একটা মাসির জন্য খরচা নেয় 20 টাকা বা 30 টাকা করে, এরকম কিছু একটা খরচা নেন। তোমাদের কি সেরকম কোনো খরচা আছে? আমাদের এখানে কিছু নেই, যা আছে। আচ্ছা একটু রুমের রেন্টটা আমি জিজ্ঞেস করছি তোমাকে, একটু জাস্ট ওয়াশরুমটা দেখিয়ে দিই। এইটা হচ্ছে ওয়াশরুম, এই হচ্ছে বেসিন আর কোমোড আর বালতি মগ ইত্যাদি, একদম। এই হচ্ছে শাওয়ার, আর এখানে একটা জানলা আছে, এই জানলা দিয়ে এরকম ভিউ। এই বাইরে ব্যাপক হাওয়া দিচ্ছে, কিন্তু গরমও প্রচণ্ড। আচ্ছা এটা কিন্তু এসি রুম, এই এসি ডাবল বেডরুম, এসি চলছে অলরেডি। অরূপ দেখার কথা যদি, অরূপ এই রুমটার ভাড়া কত? এই রুমের ভাড়া হচ্ছে 1550 থেকে 1550 থেকে শুরু, অফ সিজন রেট, এবার ভাড়া কমাতে হবে। আচ্ছা যাক, রুমটা বেশ ভালো, আর রুমে দেখুন পুরো টাইলস করা আছে নিচেটা, বেশ ভালো ভালো, এরকম লাগেজ রাখার মতো পর্যাপ্ত জায়গাও রয়েছে। আচ্ছা এবার আমরা একটু চলুন ছাদটা দেখে আসি। দেখুন লিফট কিন্তু এখানে পর্যন্ত চলে আসে, আমরা একটা যা সিঁড়ি দিয়ে উঠলাম, এখানে লিফট এখানেও চলে আসবে। এই হচ্ছে কিচেন ফেসিলিটি যেটা প্রোভাইড করা হবে গ্রুপ ট্যুর যারা করবে তাদের জন্য। ফলে এইখানে যে রুমগুলো আছে এখানেও কিন্তু আপনি লিফটের সুবিধা পাবেন। যেহেতু বিধানবাবু এখানে উপস্থিত নেই, আমি বিধানবাবুর ফোন নাম্বার আপনার স্ক্রিনে বা ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখানে আপনারা ফোনপে বা গুগল পের মাধ্যমে পে করতে পারেন, বা ওখানে ওনাকে জিজ্ঞেস করে ওনার অ্যাকাউন্ট নাম্বারও নিয়ে নিতে পারেন অ্যাডভান্স পেমেন্ট করার জন্য। ও এখানটা চলে এসে প্রচণ্ড হাওয়া, এখানটা একটা মোটামুটি ছাদ মতন করা আছে, আর ওপরে আরেকটা আছে। আচ্ছা অরূপদা, এই জায়গাটা ফাঁকা রেখেছো কেন? এই জায়গাটা কিচেন বানাবে, ওই বড় গ্রুপ আসলে এখানে রান্না করতে পারবে, তাই তো? এখানে জলের ব্যবস্থাও আছে বড় গ্রুপ আসলে। আর যেটা আমার বিধানবাবুর সঙ্গে কথা হলো, উনি বলেছেন বড় গ্রুপ আসলে সেক্ষেত্রে যে বাসন প্রোভাইড করবে সেটা ফ্রি অফ কস্ট, কোনো পয়সা লাগবে না, ঠিক আছে? শুধু গ্যাসের দাম দিতে হবে। আচ্ছা চলো একটু ছাদে যাই, ছাদ থেকে দেখি কেমন ভিউ, একটু মন্দিরও দর্শন করি এখান থেকে। দারুণ সাজানো বেশ ছাদটা, প্রচুর গাছগাছালি, এখানে আপনার কাপড় জামা মেলতে পারবেন। আর সামনেই হচ্ছে জয় জগন্নাথ, জগন্নাথ দেবের মন্দির, এই দেখো। ও প্রভু সবার মঙ্গল করো। এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে। আপনারা বলবেন অনেক দূরে অনেক কাছে, আমি ওই তর্কের মধ্যে যেতে পারছিলাম, জাস্ট সমুদ্র দেখা যাচ্ছে। এই জাস্ট যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা এখানে শেষ করলাম, বাই।